আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে সরকার ৮ দিন হসপিটালের লাইসেন্স বাতিল করছে। যে হসপিটালটা গত ৪০ বছরের বেশি সময় ধরে পাবলিককে সুনামের সহিত চিকিৎসা ব্যবস্থা সেবা দিয়ে যাচ্ছে, সেটা বন্ধ করে দিয়েছে সরকার। ঢাকা শহরে ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, তারপরে বার্ডেন হসপিটাল, এভার কেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, এইসব হসপিটালগুলোতে প্রতিদিন নানা অনিয়মের কথা আমরা কিন্তু শুনতে পারি। এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। ঢাকা মেডিকেলের সামনে তো প্যাথেডিন বিক্রি করে, ফেন্সিডিল বিক্রি করে, মাদকের বিজনেস করে। ছাত্র সংগঠনের ছেলেরা, ডাকসুর যারা নেতা হয়েছে, তারা সেগুলো বন্ধ করতে গিয়ে উল্টা তাদের হ্যারাসের শিকার হইতে হয়েছে। ওইগুলা ইনভেস্টিগেশন করে আপনারা বন্ধ করেন। যে সমস্ত ফার্মেসিগুলাতে প্যাথেডিন বিক্রি করে ঢাকা মেডিকেলের সামনে, ওইটা তো করতে পারে না। নাকি এদের কাছে বড় বড় টাকার বান্ডেল আছে, এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে কেনা যায়। আর এই ৮ দিন হসপিটালের লোকজনকে এখনো মনে হয় কিনা যায় নাই, বা তাদের প্রতিষ্ঠানে মনে হয় কাউকে বসানো যায় নাই। বসুন্ধরা, যমুনা, এদেরকে যেভাবে এদের নিজেদের লোকজন বসায়া দখল করছে, ওইরকম মনে হয় এখনো করতে পারে নাই। এই জন্য আকিস গ্রুপের সাথে সরকারের ঝামেলা, সেটা ৮ দিনের উপরে আইসা পড়ছে। আমি মানলাম ৬ জন নবজাতক শিশু মারা গেছে আগুনে পড়ে, এটা একটা দুর্ঘটনা। এটার ইনভেস্টিগেশন রিপোর্ট তো জনগণকে দেখাবেন আপনারা, কারা এটার সাথে জড়িত, কিভাবে হয়েছে। ওইটা না করে হসপিটাল বন্ধ করে দিচ্ছেন কেন? ঢাকা শহরে ২ কোটির উপরে মানুষ বাস করে, নিম্ন মধ্যবিত্ত পরিবার হচ্ছে প্রায় 60%। সেই পরিবারগুলোর একটা বড় অংশ ৮ দিন হসপিটাল থেকে চিকিৎসা সেবা নেয়, যেখানে কস্ট মিনিমাইজ করার জন্য। বাংলাদেশে তো কোনো স্বাস্থ্য খাতে আপনার কোনো কনসেশন নাই। তো সেক্ষেত্রে ৮ দিন একটা ভালো হসপিটাল, যেখানে মানুষ চিকিৎসা নিতে পারে কম খরচে, ওই হসপিটালটা আপনারা বন্ধ করলেন কেন? ইউনাইটেড বন্ধ করেন, এভার কেয়ার বন্ধ করেন, এগুলো তো করতে পারবেন না। কয়দিন আগে থেকে শুরু করছে ইসলামী ব্যাংক দখল নিয়ে। যেই এসালম হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বসে দাঁত কেলায় হাসে, নির্লজ্জ বেহায়া সব ওইখানে বসছে। তাদেরকে আবার নতুন করে ইন্ডাকশন দেওয়ার জন্য ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করতেছেন কেন? আওয়ামী লীগের ব্যাংকগুলা যেগুলো আছে ওগুলো দখল করেন। শেখ হাসিনার সময় যে ব্যাংকগুলা স্টাবলিশ করছে, ওগুলো আপনারা বৈশা ওগুলারে সাইজ বাইজ করেন। ইসলামী ব্যাংকের পিছনে লাগতে আসছেন কেন? ইসলামী ব্যাংকের সমস্যা কি আপনাদের? ইসলামী ব্যাংকও ইসলাম না। কয়দিন আগে দেখলাম আমাদের সালাউদ্দিন ভাই বলতেছে দেশের নিজের মন্ত্রণালয়ের ঠিক নাই, প্রতিদিন দেশে মানুষ খুন হয়, পুলিশ ঠিক মতো কাজ করতে পারে না, ওগুলার খবর নেই। উনি ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে কি বলে এটাকে, অর্থ মন্ত্রণালয়, সব নিয়ে কথা বলে, মানে সব তরকারির আলু। আর প্রধানমন্ত্রী তার পাশে বৈশা থাকে এবং হাততালি দেয়। সো শেমফুল। এই দেশে যে নতুন সরকার আসছে, তাদের জনগণ বসায় নাই। বাংলাদেশের মানুষের সাথে এবারও নির্বাচনে প্রতারণা করা হয়েছে। হ্যাঁ, রেজাল্ট মানে রিগিং করছে এরা। আগে তো ভোট রিগিং করতো, এখন রেজাল্ট রিগিং করছে। এই জামাত নিচে কয়টা আসন, এনসিপি নিচে কয়টা আসন, এগুলো ভাগ বটরা কইরা ডক্টর ইউনূস একটা সরকার গঠন করে দিয়ে গেছে। সংসদ, শেখ হাসিনাকে গণভবন থেকে বের করছে না, সংসদ থেকে আপনাদেরও বের করবে। হাদি বলে গেছে তো, আপনাদেরকে জনগণ সংসদ থেকে টেনে বের করে ফেলবে। ওটার জন্য রেডি হন আপনারা। আর নয়তো সুন্দরভাবে দেশ চালান। খাল খনন নিয়ে মাঠে নামছেন, কই কোদাল দিয়ে 2-3টা কোপ দেওয়ার পর আর আপনাকে কোনো অ্যাক্টিভিটি নেই। ওই ওই প্রকল্পের নামে হাজার হাজার টাকা লুট করা শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ডের নামে হরিলুট, টাকা ছাপায়া সরকার চলতে হয়। গত 6 মাসে টাকার দাম কমে অস্ট্রেলিয়াতে 50% কমে গেছে। বলতে পারেন যুদ্ধ। এখন যুদ্ধ শেষ হইলে আপনারা দেশ চালাইবেন নাকি ক্ষমতা ছাড়া দিবেন, ওটার জন্য রেডি হন। ওই ইসলামী ব্যাংকের পিছে লাইগা লাভ নাই। ৮ দিন হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ কইরা আপনারা চরম অন্যায় করছেন। জনগণ আপনাদেরকে যতটুকু সমর্থন করত, তার অনেক বড় একটা অংশ আপনারা এই সামান্য এই লাইসেন্সটা বাতিল করে সেটা দেখাইলেন। ঠিক আছে, কতগুলা ছাগলের বাচ্চা আইসা বলবে খুব ভালো করছে, এই করছে। শিক্ষিত ছাগলগুলা এই ধরনের কথা বলে। আপনি ৮ দিন বানান না, বিএনপির বড় বড় নেতারা জেলায় কয়েকটা ৮ দিন হসপিটাল বানান, দেখি না কি করেন। টাকা তো সব চুরি করে বিদেশে পাঠান ক্রিপ্টোকারেন্সি কইরা। এই খবরও মানুষের কাছে আছে। এনিওয়ে, আপনাদের চরিত্রটা বদলান, দেশের জন্য বদলান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুন্নি চৌধুরী মেধা আপার ভিডিওটা দেখলেন। তো এখানে আমি কয়েকটা কথা বলবো।
সেটা হলো আপনারা এই পাশে দেখেন একটা স্ক্রিনশট, এটা কয়েক মাস আগের নিউজ, প্রথম আলো নিউজ করেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 91 জন শিশুর মৃত্যু। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে 8 দিন হাসপাতালে মাত্র 6টা শিশু মারা গেছে, এই কারণে হসপিটাল বন্ধ করে দিয়েছে, লাইসেন্স বাতিল করে দিয়েছে। তো এটা কি সমাধান? একটা হসপিটালে শিশুও মরতে পারে, বৃদ্ধও মরতে পারে, যে কেউ মরতে পারে, তো এটা তো সমাধান নয়। কেন মৃত্যু হলো সেটা সরকারের দায়িত্ব বের করার, সেটা তদন্ত করে সরকার বের করুক। না, বের না করে তারা কি করলো, যে 8 দিন হসপিটাল বন্ধ করে দিল। তো তাহলে রাজশাহী মেডিকেল কলেজে 91 জন মারা গেল, এখানে তো 91 জন মারা যাওয়াতে তাহলে কয়বার এই হসপিটাল বন্ধ হবে, মানে মেডিকেল কলেজ কয়বার বন্ধ করা যাবে? আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। আচ্ছা, এখানে একটা কথা গেল। আর একটা কথা হচ্ছে, জামাতে ইসলামের নেতাকর্মীরা এখন বলতেছে যে 8 দিন হসপিটালে মাত্র 6 জন শিশু মারা যাওয়ার কারণে যদি লাইসেন্স বাতিল হয়, তাহলে বিএমপির 3 মাস 10 দিন, অর্থাৎ 100 দিনে বিএমপির হাতে খুন হয়েছে, মানে এই সরকারের আমলে খুন হয়েছে 605 জন মানুষ। তো তাহলে 6 জন শিশু মারা যাওয়ার কারণে যদি হসপিটাল বন্ধ হয়ে যায়, হসপিটালের লাইসেন্স বাতিল হয়ে যায়, তাহলে বিএমপি 100 দিনে 605টা খুন হয়েছে, তাহলে বিএমপির লাইসেন্সও বাতিল করতে হবে, বিএমপির নিবন্ধনও বাতিল করতে হবে। এইরকম কথা সোশ্যাল মিডিয়াতে তুলেছে জামাত ইসলামের নেতাকর্মীরা। এখন কথা হলো, 8 দিন হসপিটাল কেন বন্ধ করা হলো? জানেন কেন বন্ধ করা হয়েছে? কারণ হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের, বড় বড় নেতাদের যেগুলো প্রাইভেট হসপিটাল আছে, এই প্রাইভেট হসপিটালে ভালো ইনকাম হচ্ছে না। কারণ ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা এবং 8 দিন হসপিটাল, এই কয়েকটা হসপিটাল এত কম খরচে এবং গরিব অসহায় মানুষদের ধরতে গেলে প্রায় ফ্রি চিকিৎসাই করে দেয়। আপনারা জানেন যে 8 দিন হসপিটাল এটা কিন্তু অ্যাকিস কোম্পানির। অ্যাকিস কোম্পানি কতটা উদার, কতটা ইসলামের দিকে ধাবিত হয়েছে আপনারা সবাই জানেন। মুফতি আমির হামজা এবং কবির বিন সামাদ ভাই, এদের মুখে শুনলে আপনারা বুঝতে পারবেন, এবং ফিলিস্তিনদের অর্থায়ন করে অ্যাকিস গ্রুপের থেকেই। তো মেন সমস্যা কিন্তু শিশু মৃত্যু নয়, মেন সমস্যা হলো এই হসপিটাল বন্ধ করতে হবে, যে কারণে হোক, যেভাবে হোক বন্ধ করতে হবে। সেটা তারা সফল হয়েছে। এখন এটা কি সত্যি সত্যি এরকম হয়েছে নাকি পরিকল্পিতভাবে কিছু করা হয়েছে নাকি আমাদের জানা নেই। তো দর্শক, এটাই হচ্ছে মূল বিষয়, যে 8 দিন হসপিটালে গরিব অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা করা হয় বা স্বল্প খরচে চিকিৎসা করা হয়। এটা কিন্তু যারা প্রাইভেট হসপিটালের মালিক আছে, সরকার দলীয় এবং আওয়ামী লীগের, তারা মানতে পারতেছে না। তাদের ব্যবসায় লস হয়ে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে। তাদের চিন্তা ভাবনা যে এগুলো কয়েকটা হসপিটাল যদি বন্ধ করে দেওয়া যায়, ইসলামী ব্যাংক হসপিটাল, ইবনে সিনা এবং 8 দিন হসপিটালের মতো হসপিটাল বন্ধ করে দিলে তাদের ব্যবসা জমজমাট। আর এরা তো মানে কি বলবো, কষায়ের মতো এরা ওই গরিব অসহায় দেখবে না, টাকা মেরে নেবে। 8 দিন হসপিটালে যাদের শিশু মারা গেছে তারা পর্যন্ত বলতেছে সরকারকে যে আপনাদের প্রতি অনুরোধ, আমার সন্তান মারা গেছে, সেটা আমি বুঝবো, 8 দিন হসপিটাল আপনারা বন্ধ করবেন না। তারপরও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। তাহলে বিষয়টা বুঝতে হবে যে আসলে শিশু মরা নয়। তো আপনারা যদি এই পক্ষে থাকেন, শিশু মরার পক্ষে থাকেন, তাহলে রাজশাহী মেডিকেল কলেজে 91 জন শিশু মারা গেছে, প্রথম আলোর নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের বিশ্বাস না হলে আপনারা পুরো নিউজটা পড়েন, গুগলে যে সার্চ দেন এই নাম দিয়ে প্রথম আলোর নিউজটা ভালো করে আপনারা পড়েন। তো তাহলে 6টা শিশু মারা যাওয়ার কারণে যদি 8 দিন হসপিটাল বন্ধ হয়ে যায়, তাহলে 91 জন শিশু মারা গেলে ওই হসপিটাল কয়বার বন্ধ হবে, ওই মেডিকেল কলেজ কয়বার বন্ধ হবে? আপনারা একটার প্রতি হিসাব করতেছেন আর একটার প্রতি করতেছেন কেন? আর জামাতের নেতাকর্মীরা যে কথাটা বলেছে যে 6 জন শিশু মারার জন্য যদি লাইসেন্স বাতিল হয়, তো তাহলে আপনাদের আমলে 605 জন মানুষ মারা গেছে, তাহলে আপনাদেরও তো নিবন্ধন বাতিল হওয়ার কথা, বিএমপিরও লাইসেন্স বাতিল হওয়ার কথা। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।